আলোচনা ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক অনেক বিষয় সাহাবাদের বিভিন্ন মতভেদ পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের করবে। আপনার পরিচয় আপনি উল্লেখ করেননি, একটু পরিচয় উল্লেখ করলে ভালো হতো। ডাক্তার ইন্দ্রাণী মিরপুর হসপিটাল। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ভাই ইসুদ্দার কি প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামগণ আমাদের আদর্শ, অনুসরণীয় আদর্শ, এটা আমরা জানলাম, তবে অনেক অনেক বিষয় রয়েছে, সেক্ষেত্রে সাহাবীদের কিছু মতামত পাওয়া যায়, ভিন্ন মতামত পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা আগে বলেছি যে আমাদের এটি একাধিক পর্ব হবে। কোন এক পর্বে ইনশাআল্লাহ সাহাবীদের মাঝে মতামতের বিষয় এবং তাদের মাঝে কিছু সাংঘর্ষিক বিষয় যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের জবাব দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে মর্যাদা দিয়েছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও যে মর্যাদা দিয়েছেন, এর অর্থ এই নয় যে সাহাবায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে, তা কখনো নয়। কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে সাহাবায়ে কেরামগণ, তা কখনো নয়। সুতরাং সাহাবায়ে কেরামগণ, তাদেরকেও আমরা মূল্যায়ন করব, গ্রহণ করব কোরআন এবং সুন্নাহর আলোকে। কোন সাহাবী তার ব্যক্তিগত বিষয়ে ইজতিহাদ করে কোন বিষয়ে কোন সিদ্ধান্ত তিনি দিতে পারেন, সেটা ইজতিহাদের বিষয় রয়েছে। কিন্তু সেই ইজতিহাদ যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যদি তার সেই ইজতিহাদ ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা কি মনে করব? তাহলে আমরা দুটো বিষয় মনে করব। প্রথম বিষয়, এই ইজতিহাদ কোরআন এবং সুন্নাহর সাথে না থাকার, মিল না থাকার কারণে আমরা সেই সাহাবীকে কখনো দোষারোপ করতে যাব না, বরং আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইজাজতাহাদাল হাকিমু ফালাহু আজরা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইন লাম ইউসিব ফালাহু আজরুন ওয়াহিদ, রাওয়াহুল বুখারী। যখন কোনো বিজ্ঞ ব্যক্তি এ ধরনের ক্ষেত্রে ইজতিহাদ করে, গবেষণা করে যদি তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে যান তাহলে তার জন্য দুটি প্রতিদান রয়েছে। এক হলো গবেষণা করার জন্য, দ্বিতীয় হলো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারার কারণে। আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে নাও পারে, ফালাহু আজরুন ওয়াহিদ, তাহলে তার জন্য একটি প্রতিদান রয়েছে। তাই আমরা এই সাহাবীদের বিষয়ে যখন কোনো বিষয়ে দ্বিমতের বিষয় পাচ্ছি, সেক্ষেত্রে যেই সাহাবীর মতটা কোরআন এবং সুন্নাহর সাথে আমরা মিল পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা মনে করব, বিশ্বাস করব, সাহাবী এই ক্ষেত্রে ইজতিহাদ করে এই কাজটি করেছেন, এটি তার ইজতিহাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইজতিহাদের বিষয়টা কোরআন সুন্নাহর সাথে মিলে না গেলেও তাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখবো। এক। দ্বিতীয় বিষয়, আমলের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ঊর্ধ্বে অন্য কাউকে প্রাধান্য দিবে না, কাউকে অগ্রাধিকার দিবে না। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহর ঊর্ধ্বে কোনো সাহাবীকেও প্রাধান্য দিতে পারি না, কোনো সাহাবীকেও অগ্রাধিকার দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেব, কোরআন সুন্নাহর বিধানকে, কোরআন সুন্নাহর নিয়মটাকেই, বিষয়টাকেই মেনে নেব। সাহাবীর সেটাকে আমরা আমল করব না, করতে পারবো না, করাটি বৈধ হবে না। কিন্তু সাহাবীর ব্যাপারে আমরা কখনো কোনো অশালীন, অশোভনীয় মন্তব্য করব না, ধারণাও রাখবো না।